এই বিষয় নিয়ে অনেকেই কথা বলে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে সরকার যখন নির্বাচন দিচ্ছে সেই সরকার কি আসলে নিরপেক্ষ থাকা উচিত কিনা? সরকার যে হ্যাঁয়ের পক্ষে প্রচারণাটা চালিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি আমি এটার দোষ দেখি না, কারণ এটা এই তিনটা দাবির ভিত্তিতে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে মোটা দাগে। একটা হলো সংস্কার, আরেকটা হলো বিচার, আরেকটা হলো নির্বাচন। তো নির্বাচনটা হবে, বিচারও হচ্ছে, কিন্তু সংস্কার মানে পরিবর্তন। যেই কাঠামো শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, যেই কাঠামো আমাদের ভোটাধিকার হরণ করেছে, যেই কাঠামো গুম খুনের ওই যে ঘটনা ঘটিয়েছে, এগুলো পরিবর্তনের জন্যই এই সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তাই আমি কোনো উদ্দেশ্যের কিছু দেখি না। সরকার এই পরিবর্তনগুলো চাইবে, এটাই স্বাভাবিক। কারণ এই যে আপনি পরিবর্তন চান কি চান না, আমার তো মনে হয় না সাধারণ নির্বাচনে যেখানে যে প্রার্থী থাকে, এক দলের প্রার্থী কিংবা অন্য দলের প্রার্থী, সেখানে কিন্তু নিরপেক্ষ ওই সরকারকে ভূমিকা পালন করতে হবে, এবং সেখানে যারা সরকারি কর্মকর্তা তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এখানে তো সেই রকম প্রতিপক্ষ নাই। সেখানে যে কতগুলো ঐক্যমত্যের ভিত্তিতে কতগুলো বিষয়ে অনেকগুলো রাজনৈতিক দল একমত হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো এটা সমর্থন করেছে। সবচেয়ে বড় দল থেকে সব ওই যে দুই একটা ওই যে মাইনর দল ছাড়া। তো এটা কিন্তু সরকার যে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালালো এবং সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে একটা ফান্ড দেওয়া হয়েছে, সেখানে আপনি জানেন যে এনসিপিরও কয়েকজন নেতার নাম আমি শুনেছি তারা ওখান থেকে ফান্ড নিয়েছে। আপনার সংগঠন সেখান থেকে প্রচারণার জন্য ফান্ড নিয়েছিল বলে আমরা জানি। তো এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে এটা আসলে যারা স্টেক হোল্ডার নির্বাচনে তারা কেন নিচ্ছে, এবং আপনিও একরকম ভাবে সম্পৃক্ত ছিলেন, সে প্রশ্নটা এসেছে। কাউকে কোনো ফান্ড নেওয়ার ব্যাপারটা আসেনি। আমি আমারটা বলতে পারি। আমরা একটা নাগরিক সংগঠন, আমরা জনস্বার্থে কাজ করি এবং অর্থকরীর দরকার অবশ্যই। এবং আমাদেরকে যে অর্থ দিয়েছে ওটা বাংলাদেশ ব্যাংক দেয় নাই, ওটা দিয়েছে এবিবি, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স অফ বাংলাদেশ। এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স অফ বাংলাদেশ তাদের যেই পরিচালনা পর্ষদ আছে তারা সিদ্ধান্ত নিয়েছে, ওটা বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয়নি। এবং তাদের কিন্তু এই যে সিএসআর ফান্ড, অন্যান্য যে প্রফিট মেকিং অর্গানাইজেশন, এবিবি কিন্তু নন প্রফিট, এটা ব্যাংকার্সদের একটা অ্যাসোসিয়েশন। তো তারা সিদ্ধান্ত নিয়ে এই অর্থ দিয়েছে। এবং আমরা এই কাজটা করেছি। ধরেন এই যে জুলাই জাতীয় সনদ যে আইডিয়াটা, এই আইডিয়াটার জনক কিন্তু সুজন। আমরা 2013 সালে প্রথম আমরা ওই যে 2004 সাল থেকেই আমরা কতগুলো মৌলিক সংস্কার, রাষ্ট্রের সংস্কার, রাজনৈতিক দল, নির্বাচন ব্যবস্থা, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সর্বক্ষেত্রে সংস্কারের জন্য আমরা দাবি তুলে আসছি, একবারে কম্প্রিহেনসিভ সংস্কার প্রস্তাব করে আসছি। আমরা 2013 সালে আমরা যেটা করেছি সেটা হলো আমরা এই দাবি তুলেছি যে আমাদের কতগুলো বিষয়ে মৌলিক বিষয়ে ঐক্যমত্য হওয়া দরকার। আমাদের তো এক দলের ছায়াও মারে না। হ্যাঁ, ওই যে এখন অবশ্য কিছুটা ওই শালীনতাবোধ প্রদর্শন করছে। তো আমরা বলছি যে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্য হওয়া দরকার। তো আমরা একটা জাতীয় সনদের খসড়া করেছি। জাতীয় সনদের খসড়া করে আমরা এই যে রাজনৈতিক দল কাছে দিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল এটা হবে তাদের আলোচ্য ওই যে আলোচনার বিষয়। তো আমরা এই বিষয় নিয়ে আমরা ক্রমান্বয়ে কাজ করেছি। তো এই শেষ কথা ওটা হলো যে এই সংস্কারের পক্ষে আমরা, এবং আমাদের সহায়তা লাগবে, এবং আমরা যে অর্থটা খরচ করেছি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে, এবং আমরা সম্পূর্ণ হিসাব বিকাশ আপনার কাছে আমি শুনতে চাই যে সংসদ কেমন লাগছে আপনার কাছে? এই সংসদ, এখানে তো শালীনতা বোধ আছে এখানে। ওই যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য হয়, তবুও ওই যে শালীনতা বোধ আছে। তো আমি আশা করি সংসদ কিন্তু ওই যে ওটা কার্যকর, সংসদ কার্যকর হওয়া দরকার, প্রাণবন্ত নয়। হ্যাঁ, প্রাণবন্ত সুন্দর বক্তৃতা দিল, তারপরে এই যে ওটা নয়।
যে কিন্তু সংসদে আমরা সমস্যার দেখছি সমাধান বিভিন্ন করবে। এলাকার সমস্যা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এটা আমরা সমস্যা দেখছি। বিভিন্ন এলাকার সমস্যা নয়, সংসদের কাজ হলো আইন তো আইন প্রণয়ন করা, হ্যাঁ, আইন সে প্রণয়ন বিষয়েও করা। কথা হচ্ছে, হ্যাঁ, অনেক কিন্তু বিস্তর আলোচনা হচ্ছে, সংসদ কিন্তু যদি সংসদ তারা সম্মিলিতভাবে কাজ করে যদি আমাদের সমস্যাগুলো সমাধান করে, ওটাই হবে কার্যকর সংসদ। তো আমি এই কার্যকর সংসদ দেখতে চাই। আমরাও আশা করি, সেদিকে তাকিয়ে আছি। কার্যকর সংসদ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আলোচনা ফলপ্রসূ হচ্ছে এবং যেন হয়। আমরা কিছু আশার কথাও শুনছি, আশাবাদ আছে। সেই দিক থেকে আমরা ইতিবাচক চিন্তায় রাখতে চাই।